দাদাভাই যাচ্ছে বাজারে, একটু বাজারে পাঠাচ্ছি কারণ একটু সজনা ডাঁটা আদা আনবে, আদা সজনা ডাঁটা নিয়ে আসবে আর একটু টিফিন আনতে যাচ্ছে। আর এদিকে আমি বিছনাপত্র গুছাচ্ছি। ছেলে তো চলে গেছে পড়তে, ও আসবে আস্তে আস্তে 10:30 বেজে যাবে ওর। আর এখন বাজে অলরেডি 9:20 হয়ে গেছে। আজকে আমার সব কাজ লেট। তা চলো পরে দেখা হচ্ছে, ঝট করে কাজ বাজ সেরে নিই, রান্নাবান্না বসাই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে হচ্ছে সানডেতে বেসিক্যালি আমরা চিকেন করি। তা আজকে চিকেন হচ্ছে না, কারণ দুদিন আগেই কাকিমা দিয়ে গেছিলো চিকেন, সেই চিকেনটা করে খাওয়া হয়েছে। ওই জন্য দাদাভাই বললো না আজকে মাছ করো। কালকে একেবারে মাছ এনে দিয়েছিল ছেলে, আর সেই মাছ আমি রেখে দিয়েছি, আগামীকাল সোমবারের জন্য হয়ে যাবে। তা মাছের বললো দাদাভাই মাংসের মতো করো, মানে কালিয়া মতো করো। আচ্ছা, মাছের মধ্যে আমি কি করে মাংসের ফ্লেভার আনবো? দাদাভাইয়ের কথা হচ্ছে চিকেন মশলা দিয়ে দেবে, তাহলে মাংসের ফ্লেভার এসে যাবে। তা এইভাবে তো অসম্ভব আনাটা। তা যাই হোক, মাছের কালিয়া করব। আর সজনা ডাঁটা, আলু আর একটু কুমড়ো আছে, শিম আছে, পটল আছে, ওইগুলো দিয়ে আর মাছের মাথা আছে, ওইগুলো দিয়ে একটা চচ্চড়ি করে নেবো, ব্যাস হয়ে যাবে আজকে সানডের মেনু। আর দেখি বিকেলবেলা কে কে আসে, কারণ রানা আসার কথা ছিল, কারণ রানাকে আমার টাকা দেওয়ার কথা ছিল, কারণ রানার কাছ থেকে দাদাভাই টাকা নিয়ে কাকুর ওষুধটা অনলাইন করেছিল, তাই জন্য কাকুর টাকাটাই দিতে হবে রানাকে। তা রানা নিতে আসবে। তা দেখি রানু মণ্ডল কখন আসে। তা চলো পরে দেখা হচ্ছে। আর স্কিপ না করে তোমরা ব্লগটাকে দেখতে থাকো আর আমাদের সাপোর্ট করো, সাথে থেকো, সবটাই জানার জন্য স্কিপ করো। অন্য দিনের থেকে আজকের দিনটা পুরোপুরি আলাদা হয়ে গেল। আজকে হচ্ছে 10:35, যেই সময় দাদা ভাইও থাকে না, ছেলেও থাকে না, এরা দুজনার গন্তব্যস্থলে চলে যায় আর আমি আমার কাজ করতে থাকি। কিন্তু আজকের দেখো ব্যাপারটা উল্টো হয়ে গেল। আজকে 10:35 আমরা তিনজনাই একসাথে রয়েছি টিফিন খেতে। তা টিফিনটা একটু দেরি হয়ে গেল। তা দাদাভাই নান পেলো না, আনলো হচ্ছে ডিম আর পাউরুটি। বললো নান আনলে তো আমাকে ডিম আনতেই হতো, তাই জন্য আমি একেবারে ডিম পাউরুটি নিয়ে আসলাম। নানের দোকান বন্ধ ছিল, আর এখানে করে নিয়ে আসলাম চা। এবার আমরা খা। আরেকজনের গোসা হয়েছে, গোসা ছেড়ে এবার খেতে আসবে, আর দাদাভাই মোবাইলেই ব্যস্ত আছে। চলো টিফিনটা করে নিই। আর ভাতটা বসিয়ে এসেছি এক সাইডে, আর এক সাইডে দুধটা বসিয়ে এসেছি, ওইগুলো হতে থাক, ততক্ষণ টিফিনটা করে নিই, তারপরে গিয়ে কাটাকুটিগুলো করবো। চলো পরে আবার দেখা হচ্ছে। ঘড়ির কাটায় এখন বাজে 2:20। দেখুন বলতে পারছো 2:20। আর এখন খাবার নিয়ে চলে আসলাম। আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। তোমাদের তো বলেছিলাম যে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করবো আর মাছের কালিয়া করবো, কিন্তু আমার কাকা শ্বশুর আবার চিকেন আনলো। তা চিকেন একেবারে করা হলো, আমাদের একসাথেই করা হলো। চিকেনের পাতলা ঝোল, আর কিচ্ছু না। আর সাথে নিয়েছি স্যালাডের মধ্যে শসা, আর হচ্ছে ভেন্ডি আলু ভাজা। চলো ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। মেনুটা তো তোমাদের বললাম। আর দেখো আমি এখনও পর্যন্ত মাথার চুল কিছু করিনি, মানে এবার মানে সবে মাথা ঘষে আর চলে আসলাম খেতে দিতে। আর এইটা একটু চুলটা পরে মাথায় করবো। আর ওইদিকে দাদাভাই আর ছেলে কী করছে? দাদাভাই এখন খেতে বসে, এদের খেতে বসতে গেলে যত রাজ্যের কাজ মনে পড়ে যায়, এতক্ষণ ধরে কিচ্ছু মনে পড়েনি। এখন দুজনে মিলে এই চার্জার নিয়ে এখন শুরু হয়ে গেছে। এই দেখো খাবার বেড়ে নিয়েছি, ভাত, ভেন্ডি আলু ভাজা, এখানে রয়েছে শসা, স্যালাডের মধ্যে শসা নিয়েছি, আর পাতলা পাতলা চিকেনের ঝোল, আর কিচ্ছু না। একদম গরমে পাতলা পাতলা চিকেনের ঝোল। আর মাংসগুলো আজকে বেশিরভাগ কাকু গেছিলো আর ছেলে গেছিলো, বেশিরভাগটা সলিড এনেছে। তা আমি কী করেছি, মাংসগুলোকে মানে চিকেনের ছোটো ছোটো বড় বড় পিস ছিল, তাই আবার ছোটো ছোটো পিস করে নিয়েছি। আর আমাদেরটা হাড় মাংস একটু রেখেছি, আর কাকুদেরটা একটু সলিড দিয়েছে, কাকুরা একটু সলিড বেশি খায়, ওই জন্য কাকুরা একটু সলিড খাবে, আমরা খাবো হাড় মাংস। চলো খাওয়া দাওয়াটা করে নিই, পরে আবার বিকালে দেখা হচ্ছে। যে বাবুরা বসলেন
খেতে। ঘড়ির কাঁটায় বাজে এখন 7টা বাজে 10 মিনিট বাকি। আর আমি দেখো আমার হাতে কি ধরো চা নিয়ে আসলাম। আর ছেলে এখনও আসেনি পড়ে, ধর বিস্কুটটা খোলো তো। ছেলে এখনও আসেনি পড়ে, ও পড়তে গেছে, সেই 4টে থেকে পড়া ছিল ওদের, তা পড়তে গেছে, আসুক। আর ওর চাটা রেখে দিয়েছি, ও আসলে খাবে। নাও খাবে না। ও বাবা দেখো আমার পেছনে চলে এসেছে নিতে, আমার ছেলে এসে হাজির। তো চাটা সবে রেখে এসেছিলাম, তো চা দিয়ে দেবো একেবারে। চা খেয়ে নেবে, চা খেয়ে একটু রেস্ট নিয়ে ও পড়তে বসে যাবে। আর আমরা আমাদের কাজগুলো করবো। দাদাভাই অলরেডি কাজে বসে পড়েছে, ও এখন ওর ভিডিও এডিট করতে ব্যস্ত আছে। তা তোমরা ইউটিউব চ্যানেলে, তোমার চ্যানেলের নামটা বলে দাও। আমি ওর চ্যানেলের নামটা এত বড় না, বিয়ন্ড ফ্রেম সাসপেন্স। একবার বলো সুন্দর। বিয়ন্ড ফ্রেম সাসপেন্স শুনে নিয়েছো? তোমাদের নিচে লিঙ্কে থাকে, তোমরা দেখে নেবে। আর এত বড় নাম তো আমার উচ্চারণ করতে গেলে 3বার 4বার আমি হেঁচকি তুলবো, ওই কারণের জন্য দাদাভাইকে বললাম তুমিই বলে দাও। আর ওই চ্যানেলের পুরো শর্টগুলো আসছে, তোমরা পারলে একটু দেখে নিও, ভালো লাগে, স্টোরি টাইপের। তা কৌশিটুলির মতো তোমরাও ওই চ্যানেলটাকে ভালোবেসে সাপোর্ট করো আর সাথে থেকে। চলো পরে হচ্ছে মাংস, বলছে আমার মাংস খেতে দাও। আর একটু নিয়ে আসা হলো পপকর্ন ভেজে নিয়ে আসলাম। এখন আমাদের আজকে টিফিন পপকর্ন। তোমরা তো দেখলে রাত্রি তখন 9:30, তখন থেকে আমরা স্টার্ট করেছিলাম ভিডিও। তার আগে থেকে স্টার্ট হয়েছিল, এই কাট করতে করতে লাস্টে আমরা স্টার মেকারে গিয়ে গানটাকে করলাম, করে ভিডিওটা করলাম। তারপরে আবার স্টার মেকারে গানটা করা হলো, করে তারপরে এডিট করে দাদাভাই এখন বসলো। এখন জানো কটা বাজে ঘড়ির কাঁটায়? দেখো 12টা বাজতে 10 মিনিট বাকি, মানে আর 10 মিনিট পরেই 12টা বেজে যাবে, পরের দিন হয়ে যাবে। পরের দিনের মাংস ভাত আমরা খাচ্ছি। চলো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। শেয়ার তো কেউ করো না, বাদ দাও, লাইক কমেন্ট করলেই যথেষ্ট। আর কমেন্ট যারা নতুনরা আছো তারা প্লিজ একটা কমেন্ট করে দিও, তাদের পরিবারে ঝট করে চলে গিয়ে আমি ভিডিওটা প্রেজেন্ট করব। তা চলো পরে আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে। কালকে সোমবারে দাদাভাই অফিস যাবে, আমারও অনেক কাজ আছে। আর আজকের এই এডিটের চক্করে, ভিডিওর চক্করে আমার আর গুড নাইট পোস্টটা দেওয়া হলো না ফেসবুকে, তাই ওইখানে একটু রিচ এঙ্গেজমেন্টটা একটু কমে যাবে আমার, কেন প্রত্যেক দিন দিতে হয়, নাহলে কমে যায়। তা চলো বেশি কথা না বাড়িয়ে ঝটপট খাওয়া দাওয়া করে নিই, নাহলে সবাই ভিডিও দেখে বলবে রাত্রি 12টার পর খাচ্ছিস, তার মানে পরের দিনের খাবারটা তোরা খাচ্ছিস। তা চলো লোকের কথায় কান দিয়ে লাভ নেই, আমাদের কাজ আমরা করে যাই। আর এখানে শেষ করছি, চলো গুড নাইট, টাটা।